এক अकेला ময়ূক ही काफी है। মানে একজন ময়ূক এই মুহূর্তে তাকে সামলাতে পারছে না বাংলাদেশ 140 কোটি মানুষকে। বাংলাদেশের মানুষ ভেবেছিল ঢুস খাওয়ার পরে হয়তো এবার তাহার হুঁশ হবে, কিন্তু পাগল যে কখনোই ভালো হয় না তা হয়তো বাংলাদেশের মানুষ এবার বুঝতে পেরেছে। দুজনে আগামী আধ ঘন্টা যে কথাগুলো বলবো খুব ভালো করে শুনুন, কারণ ভারতীয় উপমহাদেশের জন্য এর থেকে বড় কোনো খবর নেই। আপনারা জানেন স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া। বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে প্রতিনিয়ত এই কলকাতার সাংবাদিক, যাহার নাম ময়ূক রঞ্জন ঘোষ। বাংলাদেশে মানুষের কাছে হকার নামে পরিচিত এই সাংবাদিক। বাংলাদেশের মানুষ অনেকেই এটা ভাবে এ কিভাবে রাত্রি ঘুমায় যাহার বাংলাদেশকে নিয়ে এত চিন্তা। তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। তিনি যত পরিমাণ গবেষণা করছেন বাংলাদেশকে নিয়ে তা হয়তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও হার মানাচ্ছে। কেননা কখনো তিনি বলে যাচ্ছেন চট্টগ্রাম যদি আমাদের হতো, চট্টগ্রাম হলো ভারতের একটি অংশ। আবার কখনো তিনি বলছেন গ্রাম, এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, ভারত না থাকলে বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। আবার কখনো তিনি বলছেন বাংলার ইলিশ না হলে আমাদের তো সবকিছুই হবে, আমাদের দরকার নেই বাংলার ইলিশ। বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত এমন উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে আসছে। তবে কয়েকদিন পূর্বে বাংলাদেশকে নিয়ে প্রচার করার কারণেই তিনি পড়ে গিয়েছিল বেশ ফান্দে। ব্যবসায়ীরা ভাঙচুর করেছিল তাহার বাড়ি, এমনকি বিষয়টি থামাচাপা দিয়েও রাখা যায়নি। প্রচার হয়ে গিয়েছিল বাংলাদেশের প্রতিটা টেলিভিশনে, যেখানে কৃষকদের অভিযোগ ছিল পেঁয়াজ আলুর দাম যে পরিমাণ কমে যাচ্ছে তাতে ব্যবসায় লাভের থেকে লসের সংখ্যাটাই অনেক বেশি। আর এই কারণেই কৃষকরা অনেকেই দায়ী করেছিলেন ভারতের কলকাতার এই সাংবাদিকটি এবং তাহার পাশাপাশি শুভেন্দ্র অধিকারীটি। তাদের অভিযোগ ছিল বাংলাদেশে রপ্তানি বন্ধের কারণে পেঁয়াজ আলুর দাম অনেকটাই কমেছে। তবে দু একদিন পূর্বে যখন তারেক রহমানের সাথে এমন ঘটনা তিনি ঘটিয়েছিল। আপনারা কেন মানতে চান না একটা বেসিক জিনিস, যে আপনারাও ভালো থাকবেন না যেভাবে পাকিস্তান শেষ হয়েছে বাংলাদেশও শেষ হয়ে যাবে যদি গোটা দেশটাকে আপনারা তুলে দেন জঙ্গিদের হাতে। আনসারুল্লাহ বাংলা আপনাদের নেতৃত্বকে চালাবে, আপনাদের দেশ চালাবে আনসারুল্লাহ বাংলা আর হিজবুত তাহরির আর লস্করে তৈবা। এই বাংলাদেশ আপনারা উপহার দিচ্ছেন। জি অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশ আমরাই চালাবো, আনসারুল্লাহ বাংলা টিম বা কোনো জঙ্গিবাদী সংগঠন চালাবে না। আনসারুল্লাহ বাংলাও তো বাংলাদেশেরই অংশ। আমি এই কারণে বলছি আনসারুল্লাহ বাংলার প্রধানকে আপনারাই ছেড়ে দিয়েছেন, মালা পরে তাকে ঘোরানো হচ্ছে। তাহলে আমরাও ভারতকে নাজেহাল করতে পিছপা হব না। হ্যাঁ কি বললেন আমাদের দেশকে করবেন, কি বললেন আরেকবার বলুন। আমরা ঠিক অতটুকু নাজেহাল আপনাদেরকে করব। আপনারা আরে নাজেহাল করবেন আগে আপনারা পেঁয়াজের দামটা কমান। আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন বাংলাদেশে, দামে কিনবো আমরা বেশি। আমরা হলো বড় লোকের জাত। কারা কিসে কি বলছেন আপনারা? বেশি দামে আপনারা কি ওষুধ না খেয়ে এসেছেন? আমি পিসিআর কে বলবো যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগে বাংলাদেশের অতিথিদের। গরিব না, ঠিক আছে? আরে গরিবের কথা কে বলছে? আপনারা নিজেরাই গায়ে মেখেলেন। আমি বললাম আপনারা ডিমের দামটা কমান, ডিমের দাম কমান। আলু পাকিস্তান থেকে কিনবো, চায়না থেকে কিনবো, আমরা গরিব না। কার থেকে কিনবেন? তবে কলকাতার এই সাংবাদিকের কাজই হলো শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচার করা। তবে ভারতের চ্যানেলগুলো ঘুরলে শুধু দেখা যায় তারা বাংলাদেশকে নিয়ে একাধিক বক্তব্য দিয়েই যাচ্ছে। তাহার ভিতরে অধিকাংশই মিথ্যা প্রচার। আর এই মিথ্যা প্রচারের এক নম্বরই রয়েছে রিপাবলিক বাংলা, ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেসের এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। দেশ দুটো ভাগ হয় ধর্মের ভিত্তিতে, কিন্তু বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ ভাগ হলেও চট্টগ্রাম, যে চট্টগ্রামের 99% হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা ছিল, সেটা তুলে দেওয়া হলো পাকিস্তানকে এবং তারপর পূর্ব পাকিস্তান। তারা বুঝতে পারে, বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে, এবং সে কারণে ঠকঠক করে কাঁপা সেই 70 দশক থেকে শুরু। এবং আজ চট্টগ্রামে যে অসভ্যতা হচ্ছে, চট্টগ্রামে যে ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের থেকে, এইটুকু হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, এইটুকু জনসংখ্যা এখন হিন্দুদের রয়েছে ওখানে।